প্রিয় শিক্ষার্থী, অনুক্রমটি সমান্তর হতে হলে একটি সাধারণ পদ থাকবে। তাহলে অনুক্রমের হলো -2 7 12 17 18 D1 প্রথম, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তাহলে 9 12 দ্বিতীয় পদ, তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ সমান 5। তারপর হলো চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ সমান 5। এখানে যেহেতু অনুক্রমটি সাধারণতর নেই, কাজেই অনুক্রমটি সমান্তর অনুক্রম নয়। শিক্ষার্থী বন্ধুরা, অনুশীলনী অনুক্রম দ্বারা অনুক্রমটি গুণোত্তর হতে হলে একটি সাধারণ অনুপাত থাকবে। তাহলে 2 অনুক্রম -2 7 12 17 মানে এগুলি আছে। তাহলে R1 সাধারণ অনুপাত প্রথম, দ্বিতীয় পদে প্রথম পদ দ্বারা ভাগ 7 -2 সমান এত। তারপরে হলো তৃতীয় পদে দ্বিতীয় পদ দ্বারা ভাগ 12/7। এরপরে চতুর্থ পদে তৃতীয় পদ দ্বারা ভাগ 12/7 17/12। যেহেতু অনুক্রমটি সাধারণ অনুপাত নেই, কাজেই অনুক্রমটি গুরুত্বপূর্ণ নয়। আজকে আমি এখান থেকে জানি যে এই শিক্ষার প্রোগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। অনুক্রম দ্বারা অনুশীলনী একে অনুক্রমটি ফিবোনাচি হতে হলে যে কোনো একটি পদ পূর্ববর্তী দুইটি পদে যোগ করলে সমান হবে। তাহলে অনুক্রম হলো তাহলে F1 এর পূর্ববর্তী দুটি পদ যোগ করলে 5। তারপরে দ্বিতীয় পদ 12 সাথে যোগ করলে 19। তারপরে তৃতীয় পদ যদি যোগ বাইরে করি আমি, তাহলে 12 আর 17 যোগ করলে হয় 29। যেহেতু অনুক্রমটি যে কোনো একটি পদ এর পূর্ববর্তী দুইটি পদে যোগ করে সমান নয়, কাজেই অনুক্রমটি ফিবোনাচি নয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে